রঙিন রঙিন সবজি দেখলেই মনটা যেন জুড়িয়ে যায়। শীতের আগমন মানেই থালা ভরে ভরে পুষ্টিকর সবজি খাবার পালা। তো বন্ধুরা, সেজন্যই আজকে বানিয়ে ফেললাম সবজি দিয়ে এই এগ হাক্কা নুডলস। এগ চাউমিনও বলা যেতে পারে। তো কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ছোটোর থেকে বড় সবাই কিন্তু পছন্দ করে এই নুডলস খেতে। তো নমস্কার বন্ধুরা, তোমাদের গোপিকা চ্যানেলে আরও একবার ওয়েলকাম। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। তো আজকে আমি বানাতে চলেছি এগ হাক্কা নুডলস। তার জন্য নিয়ে নিয়েছি একটা নুডলসের প্যাকেট। তো এই নুডলসটা দিয়েই আজকে আমি বানাবো। আর নিয়েছি চাউমিন মশলা, চাইনিজ চাউমিন মশলা, আমি এটাই ব্যবহার করব। আর সাথে নিয়েছি শীতকালীন কিছু সবজি। সবজিটা কিন্তু সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর করবে, তোমরা কি কি সবজি মেশাতে চাও। তো এইখানে আমি নিয়েছি রসুনটাকে একদম কুচি কুচি করে, লঙ্কা কুচি নিয়েছি, গাজর নিয়েছি, ক্যাপসিকাম, পেঁয়াজ, বিনস, আর নিয়েছি বাঁধাকপি। সমস্ত সবজিগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এরপর চাউমিনটাকে একটু বয়েল করে নেব। তার জন্য আমি একটা পাতিলাতে জল বসিয়ে দিয়েছি। জলটা আমার গরম হয়ে এসছে। অল্প একটু সাদা তেল মিশিয়ে দিলাম। এরপর মিশিয়ে দেব নুডলসটা আমি ভাঙাভাঙি করছি না, আমি পুরোটাই এভাবে করে জলের মধ্যে দিয়ে দিলাম। আর গ্যাসের আঁচটা কিন্তু এখন হাইতেই আছে। আর আমার ওই নুডলসের প্যাকেটের মধ্যে দুটো সস ফ্রি ছিল, সয়া সস আর রেড চিলি সস, আর সঙ্গে একটা মশলার প্যাকেটও ছিল। তো যাই হোক, এখন এগুলো ব্যবহার করব না, এগুলো পরে অন্য কোনো সময় ব্যবহার করে নেব। তো এভাবে করে আমার কিন্তু নুডলসটা বসিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো এভাবে হতে থাকুক, আর মাঝে মাঝে কিন্তু একটু দেখতে হবে, না হলে খুব বেশি নরম হয়ে গেলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তো আমার কিন্তু নুডলসটা একদম বয়েল হয়ে গেছে। আমি এই সময় গ্যাসের আঁচটাকে বন্ধ করে দেব। এরপর একটা ছাঁকনির মধ্যে জলটাকে ঝরিয়ে নেব। এভাবে দেখতেই পাচ্ছ নুডলসটা কিন্তু খুব বেশি নরম হয়ে যায়নি। তো এভাবে আমি এটাকে একটু জল ঝরিয়ে নিচ্ছি। জল ঝরিয়ে ভালো করে নিতে হবে, জল যেন না থাকে। আর অনেকে আছো নুডলসটাকে ছেঁকে পর একটু জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে ধুয়ে দাও, কিন্তু এভাবে করো না। এভাবে করলে নুডলসটা কিন্তু একদম কড়াইয়ের মধ্যে লেগে যাবে, ভালো লাগবে না। তো এভাবে করে আমি আবারও একটা ঝুড়ির মধ্যে জল ঝরিয়ে নিলাম। তারপর একটা থালার মধ্যে ভালো করে মেলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এভাবে করে নেড়ে চেড়ে দেবার পর উপর থেকে একটু সাদা তেল মিশিয়ে দিচ্ছি, যাতে একটার সাথে আরেকটা না লেগে যায়, আর এভাবেই যেন ঝরঝরা থাকে। এভাবে করে থালার মধ্যে মিলে দিয়ে একটু পাখার সামনে আর কি রেখে দিলাম, পাখার নিচে আর কি। পাখার নিচে না রাখলেও চলবে, এরকম রাখলেও চলবে। ততক্ষণে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি ডিম। এখানে আমি দুটো ডিম ব্যবহার করেছি, যেহেতু আমি বানাচ্ছি এগ চাউমিন। দুটো ডিম নিয়ে অল্প একটু লবণ দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিলাম। তো ডিমটা কিন্তু আমার ফেটানো হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, আমি সাদা তেলে রান্না করছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এরপর ফেটানো ডিমটা দিয়ে ভালো করে ভেজে বেশ টুকরো টুকরো করে নেব। তোমরা চাইলে চাউমিনটা তাওয়াতেই করতে পারো, কিন্তু আমার কাছে এত বড় সাইজের তাওয়া ছিল না বলে আমি কিন্তু কড়াইয়ের মধ্যেই করলাম। তো এভাবে করে আমার ডিমটা ভাজা হয়ে গেছে। এরপর এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে, তেলটা দেখো একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুনটাকেও হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজটাকেও একটু হালকা নেড়ে চেড়ে নিয়ে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে আর একটু নাড়াচাড়া করব। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা হাইতে থাকবে। এরপর মিশিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা গাজর।
গাজর দিয়েও আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু লবণ ব্যবহার করিনি। তো এরপর মিশিয়ে দেব বিনস দিয়েও আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর সবজিগুলো এমনভাবে ভাজা করতে হবে যাতে সুন্দর কালারটা যাতে নষ্ট না হয়ে যায়। এরপর মিশিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলো দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নেবো। ক্যাপসিকামের গাজরের যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন মিশিয়ে দেব বাঁধাকপি দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর অনেক বাচ্চা আছে সবজি একদমই খেতে চায় না, তাদেরকে কিন্তু এভাবে করে চালাকি করে সবজি খাওয়ানো যেতেই পারে। আর আমাদের সবার মন কিন্তু সব সময় রঙিন জিনিসের দিকে বেশি ঝোঁক থাকে, তো সেজন্য সমস্ত সবজি কিন্তু এভাবে বাচ্চাদেরকে খাওয়ানো যেতে পারে। আর তোমরা অন্যদিকে দেখতেই পাচ্ছ নুডলসটা কতটা ঝরঝরে হয়েছে, একটার সাথে একটা লেগে যায়নি, কি সুন্দর হয়েছে। তোমরাও কিন্তু এভাবে তেল লাগিয়ে উপর থেকে আর কি তেল ছড়িয়ে একটু পাখার তলায় রেখে দেবে, তারপর রান্না করবে, খুব সুন্দর হবে। আর অন্যদিকে আমি কিন্তু গ্যাসের আঁচটা এ সময় একদম লোতে রেখে দিয়েছি। তারপর মিশিয়ে দিচ্ছি নুডলসটা দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। যেহেতু নুডলসটা দেওয়ার পর এরপর এক এক করে সস মেশাবো, তো সেই জন্য জ্বলে যাবে, যাতে নিচ থেকে না জ্বলে যায়, সেজন্য গ্যাসের আঁচটা এই সময় একটু লোতে রাখলেই ভালো হয়। তো এভাবে করে একটু নাড়াচাড়া আমি করে নিলাম। এরপর মিশিয়ে দিচ্ছি হাফ চামচের মতো সয়া সস, আর মিশিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ভিনিগার, মিশিয়ে দিচ্ছি আমি এখানে গোলমরিচের গুঁড়ো হাফ চামচের মতো, আর লবণ। আমি এখানে কালো লবণ ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু প্রতিদিন রান্নার যে লবণ সেটাও ব্যবহার করতে পারো। আর 1 চিমটির মতো চিনি। এবারে সমস্ত কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে টমেটো সস ব্যবহার করিনি, সসের পরিমাণটা আমি একটু খুব কমই রেখেছি, কারণ এটা শুধুমাত্র বাচ্চাদের জন্য বানানো, তো সেজন্য এটাকে আমি সসের পরিমাণটা কম রেখেছি। এরপর মিশিয়ে দিলাম চাইনিজ নুডলস মশলা, এরপর মিশিয়ে দেব ভেজে রাখা ডিম। সমস্ত কিছু দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখছই তো কালারটা কত সুন্দর এসছে, খুব সুন্দর লাগছে, একদম দোকানের মতো এসছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো এভাবে করে খুব সহজে কিন্তু তৈরি করে নিতে পারবে এগ হাক্কা নুডলস। আমি কিন্তু এই সময় গ্যাসের আঁচটাকে একদম বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করে নেব। তো একটা পাত্রের মধ্যে আমি একটু নুডলস তুলে নিচ্ছি। তুলে নেবার পর আমি নুডলসটাকে একটু গার্নিশিং করে নেব টমেটো সসের সাথে, আর একটু কুচানো পেঁয়াজের সাথে। তোমরা কিন্তু চাইলে টমেটো সসটাকেও অ্যাভয়েড করতে পারো। তো আজকের আমার হাতের তৈরি এগ হাক্কা নুডলস তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না, কারণ তোমাদের ভালো ভালো কমেন্টের অপেক্ষায় আমি সব সময় থাকি। তোমাদের একটা ভালো কমেন্ট আমাকে নতুন আরও ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে তোলে। তো বন্ধুরা, এভাবে করে কিন্তু বাড়িতে কখনো নুডলস তৈরি করে দেখো, আশা করি ভালো লাগবে। ছোটোর থেকে বড় সবাই খুব পছন্দ করবে। নুডলস খাবার জন্য আর দোকানে যেতে হবে না, বাড়িতেই খুব সুন্দরভাবে রেস্টুরেন্ট স্টাইলে একদম বানিয়ে নিতে পারবে। নতুন বন্ধুরা, তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে আমার পরিবারের সদস্য হয়ে যাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবে করে একবার এগ হাক্কা নুডলস বানিয়ে দেখো, আর কমেন্টে আমাকে জানাতে ভুলো না কেমন হয়েছিল তোমাদের তৈরি করা এগ হাক্কা নুডলস। তো গন্ধটা কিন্তু খুবই সুন্দর বেরিয়েছে, আর সসের পরিমাণটা আমি কম দিয়েছি, তোমরা চাইলে সেটা পরে বেশি করে মিশিয়ে নিতেও পারো। তো বন্ধুরা, আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।